কৃষ্ণ বন্ধুরা, দেখো এই যে পমপমের মতন দেখতে দুটো ফুল। এই ফুলগুলো কি ফুল তোমরা তো সবাই জানো নিঃসন্দেহে। এই এই ফুল দুটো হচ্ছে কদম ফুল। আর কদম গাছ নিয়ে তো বিভিন্ন রকম পৌরাণিক গল্প আছে, তোমরা জানো। আর এটাও বলা হয় নাকি ভগবান শ্রীকৃষ্ণ কদম গাছে উঠে বসে থাকতেন, বা যেখানে ওই গোপীদের বস্ত্র হরণের লীলা আছে, ভগবান যে লীলা করেছিলেন, যে অ্যাকচুয়াল তার উদ্দেশ্য ছিল যে কোনো নদীতে কখনো বিবস্ত্র অবস্থায় নামতে নেই, এই শিক্ষা দেওয়ার জন্য যে লীলা তিনি করেছিলেন। তো সেই লীলার তে কদম গাছের একটা বিশাল ভূমিকা আছে। তো তো আমি এই যে দেখো কি সুন্দর এই ফুলটা এখনও ফোটেনি, কিন্তু ফুলটার কুড়ি অবস্থায় আছে এখন। এই যে ছোটো ছোটো সাদা সাদাগুলো দেখছো উপরে, সেইগুলো সব পুরো ফোটার কথা। তো আজকে আমি এই দুটো ফুল তুলেছি, কারণ এই অবস্থাতে ফুলটা বেশি সুন্দর দেখায়। এটা আমি তুলেছি মাম্মামকে দেখানোর জন্য, আমার মেয়েকে দেখানোর জন্য, যে কীরকম হয় কদম ফুল। তো দেখো, তোমরাও দেখো কদম ফুল। আর বললাম কদম গাছ নিয়ে তো অনেক পৌরাণিক গল্প আছে, অনেক কিছুই আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সকাল সকাল কদম ফুল দেখতে পেয়েছো, এটা আমাদের জন্য সৌভাগ্যের কারণ। তো ঠিক আছে, চলো টাটা, হরে কৃষ্ণা।